দুনিয়ার বান্দারা কবরের খবর নেও, ওই কবরে থাকতে পারবা না। আল্লাহ ছাড়া ওই কবর বড় অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওখানে মা নাই, ওখানে বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, ছেলে নাই, মেয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কি যে উপায় হবে আমার কবরে, বলেন 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 বলেন। কি যে উপায় হবে আমার কবরে, সাপে কাটবে, গুরু জমারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়, আগুনেরই তাপে যখন লাগিবে, গায়ের গোস্ত কষে কষে পরিবে। কি যে উপায় হবে আমার মরণে, মাফ করিয়া দেন গো মওলা নিজ গুণে। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, यारे बद बर तरबुआदज मारे बा, मारे बद तन हाथुरा बर जा सनद, यारे बद बर जानी मा नत जनाद, सहबते सालह तोरा सालह कुनद, सहबते ताले तोरा ताले कुनाद। আল্লাহর বান্দারা ময়দানে আসো, কথা শোনার মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। বয়ান শুইনা যখন ভালো লাগবে তওবা করবা, চোখের পানি ফেলাইবা। আমার দয়ার মালিক আল্লাহ জিন্দেগীর গুনাহগুলা মাফ করে জান্নাতের মালিক বানাইয়া বাড়ি ফিরে নেবে। নামাজ দিয়া বলেন ঠিক কিনা? এইটা আমাদের বিশ্বাস দরকার। বিশ্বাস নাই ওর ভিতরে ঈমান নাই, বিশ্বাস নাই ওর ভিতরে হেদায়েত নাই, বিশ্বাস নাই ওর জন্য আল্লাহর জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ শোনার দ্বারা বান্দা ঈমান বাইরা যাবে, হেদায়েত কি হবে? হেদায়েতের মালা গলায় পড়বে, ঈমান বাড়বে। এমন ঈমান বাড়বে কয় আমল করতে মজা লাগবে। একজনের নামাজ আদায় করতে ভালো লাগে না, আর একজনের নামাজ আদায় না করলে ভালো লাগে না। হ্যাঁ বলেন ঠিক কিনা? একজনের নামাজ আদায় করতে ভালো লাগে না, আর একজনের না করলে ভালো লাগে না। একজন মহিলা ওনার পর্দা না করলে ভালো লাগে না, আর একজন মহিলা ওনার পর্দা করতে ভালো লাগে না। একজন মহিলা গান বাজনা না করলে, ড্যান্স না দিলে ভালো লাগে না, আর একজন মহিলা ড্যান্স গান বাজনা শুনলে ভালো লাগে না। একটু বলেন ঠিক কিনা? এ তো সব ঈমানের নূর, ঈমানের পাওয়ার। আল্লাহর বান্দারা এই জন্য বলবো, সারা দিন বয়ান শোনা লাগবে না, সারা রাত বয়ান শোনা লাগবে না। কিছু সময়ের জন্য বসো আল্লাহর এই জান্নাতের বাগানে। নবী বলেন এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের পাহারাদার কারা? নবী বলেন ফেরেশতারা। জান্নাতের কেমন পাহারাদার? এই জান্নাতের চারোদারে বেষ্টনী কইরা পাখা দিয়া রাইখা আল্লাহর আরশ পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা ঘিরে রাখে এবং রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝা লাগবে, এটা না বুঝলে এটা মজা পাওয়া যাবে না, সম্ভব না।
এজন্য যারা বোঝে না এরা কয় আল্লাহর মজা, যারা বোঝে না আল্লাহর সঙ্গে শিরিক করে। ইবাদতের মজা যারা বুঝে না কয় এরা ইবাদত করে না। কথা বলেন ঠিক কি না? কয় না বোঝার কারণে তো আল্লাহর সঙ্গে শিরিক করে। মুশরিকরা আল্লাহর সঙ্গে শরিক করে, ইহুদিরা আল্লাহর সঙ্গে শরিক করে, নাসারারা আল্লাহর সঙ্গে শরিক করে, বৌদ্ধরা আল্লাহর সঙ্গে শরিক করে। কেন? এর একমাত্র কারণ এরা বুঝে না এদের ভিতরে আল্লাহর মজা নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর মজা যে বান্দার ভিতরে ঢুকেছে, আল্লাহ ওই বান্দার ব্যাপারে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই দুনিয়ায় যারা ঈমানওয়ালা ও গোলামেরা, এদের ভিতরে সবচেয়ে বেশি আমি আল্লাহর মোহাব্বত। একটু বলবেন না সুবহানাল্লাহ? বেঈমানের ভিতরে আল্লাহর মোহাব্বত নাই। খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দুর ভিতরে আল্লাহর মোহাব্বত নাই। এই জন্য এরা আল্লাহর সঙ্গে শিরিক করে। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। ওরা বলে না এক না, আরো দেবদেবী আছে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দারা আল্লাহ বলি, আমরা বলি আল্লাহ পবিত্র। ওরা বলে না আল্লাহ পবিত্র না। আমরা বলি আল্লাহর মা নাই, বাবা নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। ওরা ডাক দিয়ে বলে না আল্লাহ এই দুনিয়ার জমিনে ছেলে আছে। একটু চিল্লা বলবেন না নাউযুবিল্লাহ? বলেনি? হ্যাঁ, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله وقالت اليهود ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর সন্তান। নাসারারা বলে وقالت النصارى المسيح ابن الله, নাসারারা ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় ঈসা নবী, ঈসা রাসূল হলো আল্লাহর সন্তান। আওয়াজ দিয়া বলবেন না নাউযুবিল্লাহ? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার ছেলে নাই, আল্লাহ বলেন আমার মেয়ে নাই, আল্লাহ বলেন আমার মা নাই, আল্লাহ বলেন আমার বাবা নাই। এই দুনিয়ায় লা শারীক, আমার কোনো শরীক নাই। আমি কেবলমাত্র একাই এই মুলুকের মালিক। চিল্লা বলেন ঠিক কিনা? যারা বোঝে না এরা আল্লাহর সঙ্গে শরীক করে। এই জন্য বাবাজি আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ও ইবাদুর রহমান, ও দুনিয়ার বান্দারা, রহমানের গোলাম কারা? আল্লাহর গোলাম কারা? এই দুনিয়ায় যারা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন আমার গোলাম তো তারা যারা আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না। চিল্লা বলেন ঠিক কিনা? রহমানের গোলাম তারা যারা কি করে না আল্লাহর সঙ্গে দ্বিতীয় আর কেউকে মিক্সার কইরা ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? এর ভিতরে রেখে যারা কয় ডাকে এরা আল্লাহর গোলাম না, এরা ইবাদুর রহমান হতে পারবে না। ও বান্দারা, মাজারে যাইয়া দেখলাম মাজারওয়ালা পারে। নাউযুবিল্লাহ বলেন? বলেনি? হ্যাঁ, মাজারে পারে বলেনি? বলে তো বলেন না। মাজারের বান্দা, আল্লাহর কোরআন বলে মাজারের ভিতরে যে বান্দা ঘুমায় রইছে তোমাদের কিচ্ছুই শোনে না। এবার আমরা যদি যাই কই ও বাপজান একটা মাইয়া দাও, একটা ফোলা দাও, ওই গোলাপশার মাজার, গোলাপশার মাজারের কিনার থেকে যখন আমরা জ্যামে পইরা যাই, একটু তাকায় দেখি কত বান্দা দুটো হাত জাগাইয়া গোলাপশার মাজারে চায় আছে না নাই?
শুধু তাই না, এমন গোলাপ শাহর মাজার বাংলাদেশে আরো আছে না নাই? কথা বলে না, আপনারা জানেন আসেনি? আসেনি? হয় ও বাজান একটা পোলা দাও, ও বাজান একটা মাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, উভয়টা দেওয়ার মালিক আমি আল্লাহ, কোনোটা না দেওয়ার মালিক আমি আল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? হয় নাই? আরো জোরে ডাক দেন, কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন ভণ্ডর বাচ্চা ভণ্ড যদি বলে অমুক দরবারে গেলে অমুক মাজারে গেলে সন্তান পাওয়া যায়, আর মুখে চুন কালি মেরে দিবেন, এমন সন্তানের দরকার নেই। কথা বলেন না কেন? এমন সন্তানের কি নাই আমার দরকার নাই। আমার দরকার হলো আমার আল্লাহর কাছে যেটা চাবো, আমার আল্লাহ আমাকে ওইটা দিবে। আল্লাহ পথ বাতলে দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই তুই গুনাহ করেছ, এই জন্য আমি আল্লাহ ছেলে দেই না। তুই গুনাহ করেছ রে বান্দা, এই জন্য আমি আল্লাহ মেয়ে দেই না। তুই গুনাহ করেছ রে বান্দা, এই জন্য তোর ফসল আমি দুনিয়ার ভিতর থেকে ছিনে নেই। কথা কন না কেন? আল্লাহ কেমন এইটা করলো? আল্লাহ কয় ওই নাদানের ঘরের নাদান, তুই কেমন করলি? কথা কন ঠিক কি না? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার বান্দারা, জলস্থলে যা কিছু ঘটে সব বান্দার হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। গুনাহ করেছো, এবার তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের ক্ষমাকারী। শোনো না, তওবা করার মাধ্যমে কি পাওয়া যায়? এই এদিক তাকান, মুখস্থ করেন বাবা। আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও দুনিয়ার বান্দারা, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়ে পানি নাই, আল্লাহ পানি দেয়, শস্য শ্যামল তৈরি হয়। জমিনের ভিতরে কি নাই? পানি নাই, আল্লাহ আসমান থেকে পানি দেয় কোটি 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 টাকার মাধ্যমে। ও বান্দারা, যে পানি মেশিন দিয়ে দেওয়া হয়, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে ওর সে বেশি পানি দেয় কি দেয় না? কাদেরে কুদরত দারি বার কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বখর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ যা পারে দুনিয়ার কেউ সেটা পারে না। আমার আল্লাহর কারো কাছে যাওয়া লাগে না, আমার আল্লাহর কারো কাছে অনুমতি নেওয়া লাগে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তওবা কর, তওবা করার দ্বারা বান্দা আমি আল্লাহ এমন মদদ দান করব। শুধু তাই না, ওয়ামদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আমি আল্লাহ তোমাদের সন্তান দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান পাওয়ার মাধ্যম হলো তাওবা। চিল্লা এখন ঠিক কিনা? সন্তান পাওয়ার মাধ্যম হলো বাবা তওবা। তওবা নাই, সন্তান পাবি না। তওবা করবি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে সম্পদ দিব, আমি আল্লাহ তোমারে সন্তান দিব। মাধ্যম কি? চিল্লা বলেন তওবা। কি কি কি? এত আওয়াজ দিলে হবে না, একটা ভাবে ওর সাথে। হ্যাঁ, তাহলে বলেন শিরিক করব? আল্লাহর সাথে কাউকে শিরিক করব? জোরে বলেন। শিরিক করলে কোনো মাফ নাই। বলেন বলেন, শিরিক করলে কি নাই? বলেন কি নাই?
আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি আল্লাহ বলেন আল্লাহ তার সঙ্গে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন অন্য যারা গুনাহ করে এদের ব্যাপারে আল্লাহর ইচ্ছা যেন আমরা সব সময় টার্গেট রাখবো আমরা শিরিক কথা কন না কেন শিরিক দোকান আমার খাওয়াইতে পারে না জমিন আমারে খাওয়াইতে পারে না কথা বলে এটি যখন আল্লাহর গুণ বাদ দিয়া এটির গুণ নিজের ভিতরে আনবেন তো শিরিক হয়ে যাবে কথা মনে বোঝেন আনবেন তো কি হয়ে যাবে শিরিক আল্লাহর বান্দারা এই বাংলাদেশে ঘুরে ঘুরে দেখলাম বান্দা বান্দার পায়ে সাজদা দেয় নাউজুবিল্লাহ আসতে বললেন নাউজুবিল্লাহ আল্লাহর কোন বান্দার পায়ে সাজদা দিতে পারে এটি বলে তাজিমি সেজদা কি সেজদা কপালটা একবারে ভাড়াই আলাদা ফেরেশতা কথা কেন একবার সাফার দাঁত ভেঙে না তাজিমি সেজদা হাল জামানায় হারাম কথা বলে না উম্মতে ইজমা হয়ে গেছে তাজিমি সেজদা কি কথা বলে কি যারা কেউ পায় সাজদা দেয় মুশরিক হয়ে গেছে কথা বলে না কি হয়ে গেছে মুশরিক হয়ে গেছে কোন বান্দার পায় বান্দা সাজদা দিতে পারে না বলেন তো নবীকে কোন বান্দা সাজদা দিছেন জানা আছে আপনাদের বরঞ্চ নবীর কাছে আবদার এসেছে নবীজি আমার জানিয়ে দিয়েছে উম্মাত আমি যদি দুনিয়ায় কাউকে সাজদা দিতে বলতাম আমি অনুমতি দিতাম স্ত্রীরা যেন স্বামীদের পায়ে সাজদা দেয় আমি যেহেতু বলি নাই তাই কোনো জায়গায় দেওয়া দরকার নাই কোনো জায়গায় দেওয়া কি নাই বলেন না কেন কোনো জায়গায় দেওয়া কি নাই দরকার নাই পারবো তো ইনশাআল্লাহ আম্মা জানদেরকে একটু মাঝখান থেকে মহিলারা আসেন আসেন ও বর্দানিশি আম্মা জান এই হাদিসটুকির ভিতর দিয়া নিজের জীবনটা গঠন করবা নবী ইশারাতান বললেন যদি সাজদা দেওয়ার জন্য তাজিমি আমি অনুমতি দিতাম নারীকে বলতাম সে যেন তার স্বামীকে সাজদা দেয় আমি যেহেতু বলি নাই তার মানে দেওয়া যাবে না তবে হাদিসটা এখানে এসে দাঁড়ায় একজন স্বামী একজন বিবির কাছে কত বড় সম্পদ ঠিক কিনা যেমন একজন পুরুষ আল্লাহর বান্দা নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত ও জাহান্নাম শুধু তাই না আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও দুনিয়ার উম্মত আব্বা এবং মায়ের পদতলে তোমার জান্নাত ব্যাপারটা যেমন চলে আসে রে বান্দারা ঠিক একটা নারীর ব্যাপারটাও এমন হয়ে যায় স্বামীর পায়ের নিচে বিবির জান্নাত ঠিক কিনা বলেন এবার একদল কবেন হুজুর স্বামীর যদি পায়ের নিচে বেডিরে থাকে তো এক জায়গা ঘুমাইব কেমনে ঠিক কিনা এক জায়গা ঘুমাইব কেমনে বাবা আল্লাহর বান্দারা কয় মা বাবার খেদমতের নিচে হলো সন্তানের জান্নাত ঠিক স্বামীর খেদমতের নিচে হলো স্ত্রীর জান্নাত চিল্লা বলেন ঠিক কিনা খেদমতের নিচে ভয়ের নিচে না কিসের নিচে বলেন 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 কিসের নিচে খেদমতের নিচে ভয়ের নিচে না আম্মা জানেরা এই জন্য বেশি বেশি স্বামী করে গালাগালি করবেন এই জন্য বেশি বেশি করে স্বামীদেরকে অভিশাপ দিবেন এই জন্য বেশি বেশি করে স্বামীর আব্বা আম্মারে কষ্ট দিবে দেখেন ঠিক একবারে 1000-এর ভিতরে 995 জন কি বলে 1000-এর ভিতরে 1000-এর ভিতরে 995 জন নারী
এই গুনাহের ভিতরে বর্তমান আবদ্ধ। কথা বলেন না কেন? হ্যাঁ, এবার ঠিক কইছেন। এবার আপনারা একটু শিখাই দিই, যার মাইয়া আছে এবার টাইট দিবেন। আমি যেহেতু ঠিক করে আইছি, তার মানে তরে টাইট দিয়ে দিলাম, স্বামীর খেদমত করিস। এই কথা বলা বাবার জন্য একটা মেয়ের হক। কথা বলেন না, একটা মেয়ের হক হলো বাবাই শিখা দিব, ও মা স্বামীর খেদমত করিস। বর্তমান আজকে কি কয় জানেনি, তুই খালি বলবি। আর গোষ্ঠী উদ্যোগ একবারে নারী নির্যাতন কেস দিয়ে দিবি, হ্যাঁ বলেন ঠিক কিনা? আর গোষ্ঠী উদ্যোগ আর বাপেরও জেলে দিব, আর মারের জেলে দিব, আর সত্য গোষ্ঠী জেলে দেব। কথা কয় না? হ্যাঁ আসেনি, কোনো জায়গা মারে নাই, ধরে নাই, কিছু করে নাই। যা তুই তোর বাপের বাড়ি, বেয়াদবি করছে। ঠিক আছে যাইতেছি, যাই এবার ঠান্ডা মাথায় লিগ্যালে চলে গেছে। না আমার লিগ্যাল হবে না, ওই যাবো কোর্টে। এবার কোর্টে যে লম্বা চড়া যত মিথ্যা কথা আছে সব লেখে নারী নির্যাতন মামলা দেয়। ঠিক জোরে বলা যায় না? ঠিক। আমাজানেরাও একটু লক্ষ্য করেন, দুনিয়ায় জান্নাতে যাওয়া সহজ। নবী বলেন ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবেন। ওয়া আহসানাত ফারদাহা, আর দুনিয়ার জমিনে লজ্জাস্থানের হেফাজত করবেন। ও আতাআত বা'লাহা, স্বামীর অনুগত হবেন। স্বামী যদি বলে ডাইনে চলো, ডাইনে চলবেন, বামে চলো, বায়ে চলবেন। গুনাহ ব্যতীত যত কথা থাকবে রে আম্মা জানেরা, নবীজি আমার ডেকে বলেন, ও মহিলারা শুনে নাও, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4টা গুণওয়ালা নারী আল্লাহর বান্দিরা আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়েই ঢুকে যাবে। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ? মুখস্থ করেন, বিবিরে বয়ান করবেন, মাকে বয়ান করবেন, বোনকে বয়ান করবেন, মেয়েকে বয়ান করবেন। কি কি কি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। চিল্লায়া বলেন কি? 1 নম্বরে অস করবেন তো বাড়ি যাইয়া, নাহের মায়ের শুদ্ধ গাইলেই ভাই বয়ান করবেন। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের কি কয়টা হইলো? 2টা। 3 নম্বরে কি? লজ্জাস্থানের হেফাজত। 4 নম্বরে কি? স্বামীর ইতাআত, স্বামীর অনুসরণ। এই 4টা যখন ও মা তুমি করবা, তুমি জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাইবা। ও মেয়ে তুমি যদি করো রে মা, জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাইবা। ও মেয়ে, ও মা, ও বোন, ও বিবি আমার, তোমরা যদি 4টা কাজ করো, জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ঢোকা সহজ। বয়ান করবেন, ভালোভাবে করবেন, গালাগালি করবেন না, ইনশাআল্লাহ বলেন। বেডারা বেডিগো না গাইলেইতে পারলে বেডের ভাত হজম হয় না। কথা কয় না? আমি সবাই না, সবাই না। বংশ আছে না, একদল আছে কয় খাওয়ানো দেয় না, কয় পেটে দেয় না, পিঠে মায়ের শুরু করে। এখন বাদামিয়ার ঘরের বাদামিয়ার আছে না, কামাই তো করেই না। এই বিবির প্রতি টর্চার চাপ দিতেই থাকে। বাপের বাড়ি যে হেডান, বাপের বাড়ি যে হেডান, এই কর, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা। এই কপাল পোড়া গুলা মরার সময় কিছু খায়া মরতে পারে না। কথা বলেন না কেন? হ্যাঁ, একটু ঠিক হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। জোরে খান। তাহলে সাজদা করতে যদি অনুমতি দিত, নারীকে অনুমতি দিত, নারী জানি স্বামীর সাজদা করে। অতএব সেটা যেহেতু হয় নাই, পৃথিবীর কোনো বাবার পায়ে সাজদা দেওয়া, মুখ জবান খুলে বলবেন হালাল না হারাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে দেখবেন প্রতিবাদ, ইনশাআল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তাহলে ইবাদুর রহমান, রহমানের গোলাম তারা
আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না যারা। 2 নম্বর শুনে নাও, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, রহমানের গোলাম কারা? অন্যায়ভাবে হত্যা করে না যারা। ও বান্দারা, আমরা অন্যায়ভাবে হত্যাকারী আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না? বাজারে যাইয়া একজনের মাইরে ফেলাইলা, শুধু এই নামি অন্যায় হত্যাকারী নয়, আমার আল্লাহ জানা দেয়, ও গোলাম 10টা সন্তান মায়ের পেটে অন্যায়ভাবে হত্যা করেছো, আমি রহমানের গোলাম হতে পারবা না। ঠিক কি না? এতটা মাইয়া বলা কোথা দিয়ে খাইব, কেমন খাইব, আছে না নাই? এই জন্য কিছু কিছু বেডিরে আছে এনজিও গো বেতাত্তা, এনজিও গো টাকা খাইয়া গ্রামে গ্রামে হাঁটে আর ঔষধ বিলি করে। একটা হলেই ভালো হয়, 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয়। আর কি করে? পেটে আসছে তো হত্যা করে দেয়। কথা বলেন না কেন? পেটে আসছে তো কি করে দেয়? হত্যা করে দেয়। আপনি একটু বলেন তো, আপনি যখন দুনিয়ায় ছিলেন না, আপনি খান নাই, আপনি দুনিয়ায় আসছেন, আপনি খাচ্ছেন, রিজিক কি আপনি বানাইছেন? তা আপনি আপনার সন্তান হত্যা করতেছেন, কে আপনাকে অনুমতি দিছে বলেন? কথা বলেন, ঠিক কি না? আল্লাহর বান্দারা, আল্লাহ সন্তান দিবে, পেটে চলে আসবে, আলহামদুলিল্লাহ। অনেক কপাল পোড়াদের এমন দেখা যায়, ঢাকার শহর ডাস্টবিনের ভিতরে সন্তান মা মা বলে ডাক দেয়, আছে না নাই? কত কপাল পোড়া ওই সন্তানের মার গর্ভে দুনিয়ায় আইসাও মা পাইল না। এ মা, তুইও মা, ওই সন্তানটাও একদিন হয়তো হবে বাবা, না হয় মা। কেমনা তুই ফেলে দেও, একটু কি তোর মায়া লাগে না? এমনকি পেটের ভিতরে দিয়া কেসিতে কেটে কেটে সন্তানদেরকে দুনিয়ার জমিনে বিদায় করা হয়। আল্লাহ ডাক দিয়া বলে, যারা এগুলা করে এরা আমার গোলাম হতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? ও বান্দা, হাল জামানার অবস্থা তো ইয়া। এর আগের জামানায়ও কয়, যখন নারী সন্তান গর্ভে আসতো, গর্ভ থেকে ফেলাইয়ে দিত, বাসায় দুনিয়ার জমিনে রাখতো না। কয় যখন দুনিয়ায় মেয়ে হইয়া ভূমিষ্ঠিত হইত, তখনও এই মেয়েদেরকে রাখা হইত না। দুনিয়ার জমিনে তাজা জাড়ওয়ালা একটা সন্তান দুনিয়ার জমিনে কবর দিয়ে দিত, মাটি চাপা দিত। এই দুনিয়ার জমিনে তারা কি করত? কয় বালু চাপা দিত, পাথর চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিত। কয় কেন? বলে একমাত্র কারণ হলো, এই মেয়েদের কারণে মুখ দেখাইতে পারবো না, এই মেয়েদের খাবার কোত্থেকে আসবে, এই মেয়েরা তো কামাই করতে পারবে না, এই জন্য দুনিয়া থেকে বিদায় করে দিত। হাদিসের বর্ণনায় বাবা একটু খেয়াল করে শুনে নেও, নবীজির একজন সাহাবী, যার নাম ছিল দাহিয়াতুল কলবি। ওই দাহিয়াতুল কলবি নবীর সম্মুখ পানে আসলেন, কালেমা পড়বেন, ঈমান গ্রহণ করবেন, কিন্তু দিলের ভিতরে ভয়, আমি দুনিয়ায় একটা নয়, 2টা নয়, অনেক সন্তানদের দুনিয়া থেকে মেয়ে বলি আমি দুনিয়া থেকে হত্যা করেছি, আমার ঈমান আনার মাধ্যমে কি কোনো ফায়দা হইব নি? এরে আল্লাহর বান্দারা, আমার নবীর সম্মুখ পানে দাঁড়ায় কান্না করেন। আল্লাহর নবী রেখে বলেন, ও দাহিয়া, তুমি কেন কান্না করো? দাহিয়া ডাক দেয়া বলে, নবী আমার এমন গুনাহ জীবনে করলাম, যেই গুনাহ আমার কালেমার মাধ্যমে দুনিয়ার জমিনে শেষ হবে না। নবী আমার ডেকে বলে, এমন কি গুনাহ করলাম? দাহিয়া ডেকে বলেন, নবী আমার একটা মেয়ে আল্লাহ দুনিয়ায় দান করেছিল, আমি যখন সবরি ছিলাম, আমার মেয়েটা দুনিয়ার জমিনে যখন আগমন করলো, আমার বিবি আমাকে জানায় দিল, ও স্বামী আমার, তোর
তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, সেটা মারা গিয়েছে, দুনিয়ার জমিনে বেঁচে নাই। নবী আমার, আমি তো মনে করেছি ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সফর থেকে আসলাম, 5-6 বছর আমার মেয়েটার বয়স হয়ে গেল। ও নবী আমার, এই 5-6 বছর বয়স যখন হয়ে গেল, মেয়েটা এত সুন্দরী, এত রূপবতী, যেই মেয়েটা তার মামা বাড়ি থাকতো, আমি বাবা আমাকে দেখাইতো না। নবী আমার, কিন্তু মেয়েটা যখন বাবা বাবা বলে ডাকে, আব্বা আব্বা বলে ডাকে, আমি বাবাকে দুইটা নজর দিয়া দেখতে চাই। তখন তার মামা বাড়ির থেকে আমার বাড়ি নিয়ে আসলো। আসার পরে আমার মেয়েটা আমাকে জড়ায়া ধইরা চুমু খায়, আর বারবার আবি আবি বলে ডাক দেয়। ও নবী আমার, আমার শরীরের ভিতরে আগুন জ্বলে যায়, আমার কাছে ভালো লাগে না। একটা মেয়ে সন্তান হইয়া আমি বাবা, আমাকে বাবা বলে ডাক দেয়, এটা সমাজের জন্য কলঙ্কিত হয়। ও নবী আমার, আমি মনের ভিতরে এবার গাঁথতে শুরু করলাম, কখন দুনিয়ার ভিতর থেকে ওরে আমি বিদায় করে দিব। নবী আমার, হঠাৎ করে ওর মাকে বললাম, আমার জামিলাকে সাজা দেও, আমি জামিলাকে নিয়ে ওর মামা বাড়ি বেড়াইতে যাব। আমার বিবি বড় আনন্দিত, আমার জামিলাকে সুন্দরভাবে আমার সাজাইয়া দিল। ও নবী আমার, আমি সামনের দিকে যত আগাইতে থাকলাম, শয়তান আমারে তত অসওয়াসা দিতে শুরু করলো। এক পর্যায়ে আমি আমার গন্তব্যে চলে গেলাম, মাটি খুঁজতে শুরু করলাম। আমি যখন মাটি খনন করি, ওই মাটিগুলো আমার দাড়ির ভিতরে ঢুকে, আমার জামিলা আইসা আমার দাড়িগুলা পরিষ্কার করে দেয়, আর বলে, বাবা তুমি এখানে কি করো? আমি কোনো কথার জবাব দিই না। হঠাৎ করে যখন গভীর হয়ে গেছে, খননটা একেবারে নিচে চলে গেছে, আমি ডাক দিও, জামিলা এদিকে আসো। এবার জামিলা যখন আগমন করলেন, ও নবী আমার, আমার ফুটফুটি মেয়েটাকে আমি ধাক্কা দিয়া ওই খনন করা গর্তের ভিতরে ফেলা দিল। আমার জামিলা আর বুঝতে দেরি করলো না, আমার বাবাই বোধহয় আমার দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার জামিলা বারবার ডাকে, আব্বা, জীবনে আর তোমার আমি বাবা বলে ডাক দিব না। ও বাবা, আমাকে জীবনের তরে মারিও না, আমি তোমার সামনে থেকে দূর, বহু দূর আমি চলে যাব। ও বাবা, আমাকে তুমি ক্ষমা কইরা দাও, আর কোনোদিন তোমার কাছে আমি কোনো অধিকার যাব না। নবী আমার, আমার জামিলা আমার মুখের দিকে তাকায়া তাকায়া যখন এভাবে ডাকতে লাগলেন, আমি বাবার পাষণ্ড কলিজাটাও একটুর জন্য মায়া লাগলো না। আমি ওর মাথার উপরে পাথর বেড়ে আঘাত করেছি রে নবী আমার। পুরা খননকৃত গর্তটা আমি পাথর দিয়া ভরে দিলাম। এই জন্য আজ রাতের বেলায় আমার মেয়ে জামিলাটাকে আব্বু আব্বু বলে, নবী আমার, আমার এই গুনাহ তো আল্লাহ মাফ করবে না। আমার নবী ডেকে বলেন, ও দাহিয়া, জবান থেকে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, শুনো, আমার গোলাম তো তারা অন্যায়ভাবে হত্যা করে না যারা। ও বান্দারা, এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনুন, আমার গোলাম তো তারা দুনিয়ার জমিনে জিনা করে না যারা। একটু বলেন না, কি করে না যারা? আরো জোরে বলেন। একদল বান্দা চোখের জিনা করে, আর একদল বান্দা কানের জিনা করে, আর একদল বান্দা জবানের জিনা করে, আর একদল বান্দা পায়ের জিনা করে, আর একদল বান্দা অন্তর কলবের জিনা করে, আর একদল বান্দা সর্বোচ্চ বড় জিনা করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার গোলামেরা, আমার গোলাম তো তারা জিনা করে না যারা।
এখানে অনেক বান্দাই আছি যে বাবা এই দুনিয়ায় জিনা করেছি, কথা বলেন ঠিক কিনা? একটু দিলটাকে বুঝাও ও যুবতী বোন, যৌবনের তাড়নায় জিনার দিকে দৌড়াও, সাবধান। ও আম্মা জানেরা, জিনা করেছো আরো জিনার দিকে দৌড়াও, সাবধান। আল্লাহ বলে আমার গোলাম তারা জিনা করে না যারা, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি জিনা করেছে, নবীর দরবারে দণ্ডায়মান, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমারে মুক্ত করে দেন, পবিত্র বানায় দেন, আমি জাহান্নামে যাইতে চাই না নবী আমার। নবীজি বলেন পেটের ভিতরে কি তোমার বাচ্চা আছে? কয় ইয়া রাসূলুল্লাহ হামিলা হয়ে গেছি। নবী আমার ডেকে বলেন চলে যাও বাড়ি। শোনো, এবার মহিলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দরওয়াজা দিয়ে আমার গুনাহওয়ালা বানায়া ফিরে দিবেন, আমি যাইতে চাই না। আপনি দুনিয়া থেকে বিদায় কইরা পাথর মাইরা আমার গুনাহ মুক্ত বানায়া দেন। সুবহানাল্লাহ বলে, এ তো আল্লাহর ভয়, এ তো আল্লাহর ভয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও বান্দা, এবার নবীজি ডেকে বলেন তোমার গুনাহ মুক্ত করা হবে যখন তোমার সন্তান গর্ভ থেকে খালাস হয়ে যাবে। তুমি অন্যায় করেছো, তোমার সন্তান অন্যায় করে নাই রে। মহিলা এবার বাড়ির দিকে রওনা করেন। ও আম্মা জানেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবা, আল্লাহ কয় আমার গোলাম তারা জিনা করে না যারা। শুনো না, বাড়ি চইলা গেছে দীর্ঘদিন পরে, এবার হামেলা থেকে মুক্ত হইয়া প্রসাব করলেন। বাচ্চাটা কোলে নিয়ে নবীর দরওয়াজায় হাজির। নবী আমার, আমি গুনাহ মুক্ত জীবন নিয়ে দুনিয়ায় বাঁচতে চাই না, আমারে পবিত্র বানায় দেব। নবী আমার ডেকে বলে বাচ্চা কি খায়? কয় দুগ্ধ পান করে। নবী বলেন না এখনো হবে না, বাচ্চা যখন খাবার খাবে তখন আমার কাছে আসবা, আমি তখন তোমার বিচার করে দেব। এ তো আল্লাহর ভয়, চিল্লা বলেন ঠিক কিনা? এ তো আল্লাহর ভয়। সন্তান মাত্র বছর পার হয়ে গেছে, কেবল মাত্র খাবার, কেবলটা দাঁত হয় নাই, খাবার শক্ত খেতে পারে না, পানি পানি খাবার খায়। মহিলা আল্লাহর ভয়ে যে না কইরা ফেলাইছে তো গোলাম হতে পারবে না, পাগল হয়ে গেছে। সন্তানের হাতের ভিতরে রুটি দিয়েছে, এবার রুটি দিয়ে নবীর দরওয়াজায় হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এই টাকা দেখেন আমার সন্তান খাবার খায়, আপনি আমার মুক্ত বানায় দেন। নবীজি আমার সন্তানটা আর একজনের বুঝাইয়া দিলেন। এবার মাটি খনন কইরা মাজা পর্যন্ত করে নবীজি বললেন ও সাহাবীরা, মহিলার মাথার উপরে পাথর নিক্ষেপ করতে থাকো যত সময় পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না হয়। আল্লাহর বান্দি দাঁড়ায় গেছে, আমি জিনা করেছি, আমি আর এই গুনাহ নিয়ে যেতে চাই না। দাঁড়াইছে, পাথর মাথায় পড়ে, মাথা থেকে রক্ত ফিটকি মেরে বের হচ্ছে রে বাবজান। আরে আল্লাহর বান্দা এক সাহাবীর শরীরে গিয়া এই রক্ত লাগলেন। সাহাবী নিজের ভিতরে একটু ইতস্ততা বোধ করলেন। নবী আমার ডেকে বলে ও সাহাবী, মন খারাপ করিও না, এই যে এমন বান্দি, জান্নাতি যদি বান্দি দেখতে চাও এইটাই জান্নাতি বান্দি। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা, আমার গোলাম তারা জিনা করে না যারা। ও মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা। ও বান্দারা, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, এই দুনিয়ায় মানুষ অন্যায়ভাবে হত্যা করবে, এই দুনিয়ায় জিনা করবে, আল্লাহ এদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ইউযাআফ লাহুল
আযাব ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ও বান্দারা, দ্বিগুণ ভাবে আযাব দেওয়া হবে, কিয়ামতের ময়দানে আযাব দেওয়া হবে। এদেরকে সর্বনিম্ন মানুষ বানাইয়া স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি হইয়া যায় মুক্ত কেমনা হইবা? এবার আমিও সেটা জানা দিলাম। এই আয়াত তখনই নাজিল হইল যখন বান্দা হত্যা কইরা নবীর সম্মুখ পানে দাঁড়াইল, ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হত্যা করেছি, আমি কালেমা পড়লে কি লাভ হবে রে? নবী আমার তখন আল্লাহর দিক তাকায় রইলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ ওই আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারা, আমার আল্লাহ নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা, এই দুনিয়ায় আল্লাহ ক্ষমা করে দিবে ওই বান্দাকে যে বান্দা তওবা করবে একমাত্র আল্লাহর কাছে, কোনো বাবার কাছে না, দুনিয়ার কারো কাছে না। তওবা কার কাছে? চিল্লায়া বলেন। আল্লাহর কাছে যখন তওবা করবে, ও আমিলা আমালান সালিহা, এরপরে নেক আমল করবে, আল্লাহ জানায়া দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বান্দার গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত কইরা দেবে। একটু চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায়, ইয়া ইলাহাল আলামিন है बेनियाज, दिन व दुनिया में हमारे कारसाज। ও বান্দারা, তওবা করো। এই দুনিয়ায় তওবার বিকল্প কোনো রাস্তা নাই। তওবা করতে তৈয়ার আছি তো আমরা? কথা বলেন না কেন? তওবা করতে তৈয়ার নাই। এত গুনাহ করলা, এত নামাজ ছাড়লা, এত জিনা করলা, এত হত্যা করলা, এত অন্যায় করলা, এই দিলের ভিতরে কি একটু আল্লাহর ভয় নাই? একটু আল্লাহর ভয়টা নিয়া একটু তওবার নিয়াত করো। তওবা করতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, এই দুনিয়ায় থাকবো না, একটু তওবার নিয়ত করো। কখন বোধহয় মালাকুল মউত চলে আসে, আজরাইল এসে থাবাটা মেরে দেয়, বিদায় হয়ে যাব রে ব্যবসা। অতএব আসো, আর আমরা নামাজ ছাড়বো না, আমরা আর বেপরদা করব না, আল্লাহর সঙ্গে শিরিক করব না, এই দুনিয়ার জমিনে আমরা আর জিনা করব না। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহরে দেখা দাও। হাত দুইটা টান করেন না কেন? এত 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 কেন অলসতা বাবা? গুনাহ নিয়ে কবরে যাইও না, কবর বড় কঠিন। কেমনা থাকবা তুমি ওই কবরে? এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে রে বাপজান। একটু আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আর নামাজ
ছাড়বো না বলো, আর নামাজ ছাড়বো না। হাত দুইটা নাড়া দাও সবাই, বলো আর নামাজ ছাড়বো না, আর জিনা করবো না, আর শিরিক করবো না, আর হত্যা করবো না, আর নবীকে কাঁদাবো না, আর দাড়ি কাটবো না। আল্লাহ তুমি কবুল করো, চিল্লা বলেন আমিন। ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে, ভোলা মোহন রে, কবর ঘরের খবর নিলি না রে। ওরে মন, কবর ঘরের খবর নিলি না রে। ও দুনিয়ার বান্দারা, কবরের খবর নেও, ওই কবরে থাকতে পারবা না। আল্লাহ ছাড়া ওই কবর বড় অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওখানে মা নাই, ওখানে বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, ছেলে নাই, মেয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কে যে উপায় হবে আমার কবরে, বলেন 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 বলেন, কি যে উপায় হবে আমার কবরে। সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়। আগুনেরই তাপে যখন লাগিবে, গায়ের গোস্ত কষে কষে পড়িবে। কি যে উপায় হবে আমার মরণে, মাফ করিয়া দেন গো মওলা, নিজ গুণে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। ও বান্দারা, কবরের কথা স্মরণ করো রে বান্দা। ও বান্দারা, একটু পরকালের কথা স্মরণ করো। কি পাঠা দিলা, কবরে গেলে বন্ধু পাইবা। আল্লাহ বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ও উম্মতেরা শুনে নাও, ও বান্দারা শুনে নাও, তোমার কবর আগামী দিন, তোমার মরণ আগামী দিন, তোমার কিয়ামতের ময়দান আগামী দিন, তোমার জাহান্নাম জান্নাত আগামী দিন। ওই দিনের জন্য কি পাঠিয়েছো নি কামল? ও মুসলমান, আগামী দিন কবরের জন্য, কিয়ামতের ময়দানের জন্য নেক আমল পাঠাইতে কে কে তৈয়ার? দুটো হাত আল্লাহকে দেখা দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? পাঠাবো তো ইনশাআল্লাহ? হাত নামান দেখি। কিয়ামতের ওই মুসিবতের দিনের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর এমন কোন বান্দা আছো দাঁড়ায় বলবা আমি আল্লাহর জন্য পাঠাইতে চাই, আমার পুঁজি, আমার সামিয়ানা আমি আল্লাহর কাছে রাখতে চাই। আমি যখন মরব আমার কবরের ভিতরে আমার সম্পদ আল্লাহ দিয়ে দিবে। ও দুনিয়ার মানুষেরা ছেলে দেবে না, মেয়ে দেবে না, ভাই বন্ধু বিবি দেবে না। আল্লাহ বলে আমার কাছে রাখো, আমি আল্লাহ কবরে দিয়ে দিব। চিল্লা কোন সুবহানাল্লাহ। ওই দিনের জন্য কে কে রাখতে তৈয়ার বান্দা হাত উঠিয়েছো? এর ভিতর থেকে আমি একটু দেখতে চাই। বিশ্বাস কইরা নিজের জন্য কবরে বাতি জ্বালানোর জন্য এই মাদ্রাসায় 10,000 টাকা